দিন না তুললেই না হয়। তিপ্রাল্যান্ড বলে বলে জনজাতি অংশকে ঠকিয়েছিল আইপিএফটি। সেই একই রাস্তায় যাচ্ছে না তো মহারাজ? প্রশ্ন অন্তর্মহলের। তারিখ ছিল 23 আগস্ট 2016। ইতিহাসের পাতায় কালো দিন বলে লেখা আছে, কারণ ওই দিনটিতে নৃশংসভাবে তিপ্রাসা মহলে আওয়াজ উঠেছিল জোরে সোরে, উই ওয়ান্ট তিপ্রাল্যান্ড। একই সুরে সুর মেতেছিল সকল জনজাতি গোষ্ঠী। শুধু তাই নয়, বর্তমান মন্ত্রী বৃষকেতু দেববর্মা তৎকালীন আইপিএফটির তাবড় নেতা মঞ্চ থেকে বলেছিলেন, মহারাজ বলতে কিছু নেই, এখন রাজ আমল নেই, তিপ্রাসাদের বিভ্রান্ত করবেন না। 25 বছর তিনি বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর দেববর্মা বড় তঙ্গি বরাপুর 25 বছর আছে। IPF se bono tiringo tumang sung bono sini riu hai citi pasau iko mo sini raja ini. Pia IPF tina aseka akraman kelaikan kai sung monai sini tonglak. Sung jadi no IPF tina mang subainya ni bagai cesta kelai tongkang kai. Sini dopa eko tahun tomala nang juri subainya ni kang kai. Angani bunga bukan pun map kelai lak. Pia raja niru sung saiman kaba agina paisangkan. কিন্তু যেই মাত্র দেখলেন মহারাজ দিনে দিনে আইপিএফটিকে ভেঙে তিপ্রামথাকে শক্তিশালী করে তুলছে, ঠিক তখন এমএলএ বৃষকেতু দেববর্মা 90 ডিগ্রি উল্টে গিয়ে মথাতে জয়েন করে এবং তার ফলনও পেয়েছেন উনি। আজ তিনি বর্তমান মন্ত্রী। পাহাড় থেকে তিপ্রাসারা দলে দলে বড়মুড়াতে জমায়েত করে ধর্ণা প্রদর্শন করেন। তিপ্রাল্যান্ড পেয়েছেন বলে কতই না ফুটেছিল বাজি, কতই না হয়েছিল শুকরের বলি। তিপ্রাসাদের একমাত্র ডিমান্ড এখনো পূরণ হয়নি। তারপর চলে আসেন মহারাজ সেই একই কায়দায়, আওয়াজ তুললেন সেই একই কায়দায়। এখন আবার নতুন করে নাম গ্রেটার তিপ্রাল্যান্ড। প্রশ্ন অন্তর্মহলের। গ্রেটার তিপ্রাল্যান্ড বলে বলে কি পেয়েছেন তিপ্রাসারা? প্রশ্নটি থেকে যায়। যাদের রিক্সা ভাড়া ছিল না, আগরতলা শহরে ঘর ভাড়া দেওয়ার মতো পয়সা ছিল না, তারা এখন এক্সইউভি নিয়ে ঘুরে। 13 জন বিধায়ক পেয়েছেন, একজন এমপিও। এডিসির ক্ষমতা তো দখল করেছেন আগেই। কিন্তু বিষয়টি হচ্ছে গিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাধারণ যে সাইন করে থাকেন তা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে এগ্রিমেন্ট সাইন করার সময় কেন বদলে যায় সিগনেচার? বিষয়টির প্রত্যাবনে পার্থক্যটি দেখিনি। মহারাজ ঠকাবে না তো তিপ্রাসাদের? প্রশ্ন অন্তর্মহলের।